এই অবস্থাটা যদি হাসরের মাঠে হয়, আল্লাহ যদি বলেন ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে আমি রসুল পাঠাইলাম, আমি আমার রসুলকে মেরাজের রজনীতে আরশে আজিমে নিয়ে আমার বন্ধুকে একান্তভাবে আমি কিছু উপহার দিয়েছিলাম। সেই উপহারের মধ্যে অন্যতম ছিল নামাজ। ঠিক না বেঠিক? এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 50 ওয়াক্ত দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী আসতেছিলেন, আসার পথে মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী মুহাম্মদ, আপনার মুখে কি সুন্দর হাসি, আপনি মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো উপহার পেয়েছেন। কি উপহার পেয়েছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার দূত, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আনন্দের সুরে মূসা নবীকে বলছেন, ও নবী মূসা, আমার আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও তো খুশি শোনার পরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইতে পারলেন না। তিনি বললেন, নবী মুহাম্মদ, আমার উম্মত, মূসা নবী বলতেছেন, আমার উম্মত ছিল বনি ইসরাইল। তারা শরীরের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে তারা ছিল অনেক শক্তিশালী এবং খুব বাহাদুর। এতটা সত্ত্বেও তাদেরকে যে ইবাদতের হুকুম আল্লাহ দিয়েছেন, এই 50 ওয়াক্ত না, অল্প কিছু উক্ত তাদের নামাজের জন্যে, তাদের ছোট্ট অন্যান্য কিছু ইবাদতের হুকুম আল্লাহর পক্ষ থেকে আসছিল, কিন্তু সেই ইবাদতটুকু করার সামর্থ্য তারা রাখে নাই। ওগো নবী মুহাম্মদ, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যথাসময় আদায় করতে পারবে, এটা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। ওগো নবী, আপনি আল্লাহর কাছে গিয়ে এই নামাজটাকে কমিয়ে আনুন, কারণ আপনার উম্মত আমার উম্মতের চেয়ে অনেক দুর্বল হিসেবে আসবে। ঠিক না বেটি? এবার আল্লাহর নবী আল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার উম্মত তো দুর্বল, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত কষ্ট হয়ে যাবে, একটু কমিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর জন্যে আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এভাবে ধারাবাহিকভাবে যখন 5 ওয়াক্ত কমায় দেয়, আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মূসা নবী যখন এভাবে শুনতে থাকেন, শুনতে শুনতে তিনি একবার বলেন যে এটাও পারবে না, আবার যান। আল্লাহর কাছে আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। এভাবে ধারাবাহিকভাবে কমতে কমতে সর্বশেষ কয় ওয়াক্ত ঠেকলো? এই 5 ওয়াক্ত ঠেকার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার পরামর্শ দিলেন, এটাও আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে, তখন আমার নবী চিন্তা করলেন, আল্লাহর কাছে যতবার গেলাম ততবার 5 ওয়াক্ত করে কমাইয়া দিয়েছেন, এবার যদি আমি যাই আছেই শুধু 5 ওয়াক্ত, যদি 5 ওয়াক্তই কমাইয়া দেয় তাহলে তো আমার আর কোনো উম্মতের জন্য হাদিয়া থাকবে না। এই ভেবে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী মূসা, আপনিও দোয়া করুন, আমিও দোয়া করি, আমার উম্মত যেন কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবী কত দরদ নিয়ে এই 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসেবে আনছেন।